কল্পনা করুন, আপনি একটি স্বচ্ছ কাচের ঘরে বন্দী, বাইরে হাজার হাজার মানুষের ভিড়, অথচ কেউ আপনার চিৎকার শুনতে পাচ্ছে না। বর্তমান পৃথিবীতে ৮০০ কোটি মানুষের অবস্থা ঠিক এই রকম। আমরা ডিজিটালি কানেক্টেড, কিন্তু আত্মিকভাবে বিচ্ছিন্ন। আধুনিক সভ্যতার সবথেকে বড় মরণব্যাধির নাম একাকিত্ব। মনে রাখবেন, একা থাকা আর একাকিত্ব এক নয়। একা থাকাকে যখন আপনি উপভোগ করেন তাকে বলা হয় নির্জনতা বা সলিটিউড, কিন্তু লোনলিনেস বা একাকিত্ব হল এক বিশাল ভিড়ের মাঝে থেকেও নিজেকে গুরুত্বহীন মনে করার এক যন্ত্রণাদায়ক অনুভূতি। আমরা যখন খুব ক্ষুধার্ত হই তখন পুষ্টিকর খাবার না খেয়ে যেমন চিপস বা জাঙ্ক ফুড খাই, ঠিক তেমনি একাকিত্ব মেটাতে আমরা সোশ্যাল স্ন্যাকিং করি। ফেসবুকের লাইক বা হোয়াটসঅ্যাপের ইমোজি হলো সেই চিপসের মতো। এগুলো আমাদের সামাজিক ক্ষুধার সত্যিকারের তৃপ্তি দেয় না, উল্টো ভেতরটা আরও ফাঁপা করে দেয়। আমাদের মস্তিষ্ক এখনও সেই আদিম গুহা মানবের মতোই রয়ে গেছে, যে সরাসরি মানুষের গায়ের গন্ধ আর গলার স্বর ছাড়া নিজেকে কখনোই নিরাপদ মনে করে না। আমরা কেন প্রতিদিন ঘন্টার পর ঘন্টা স্ক্রিন স্ক্রল করি? কারণ অবচেতনভাবেই আমরা কাউকে খুঁজছি। কিন্তু সোশ্যাল মিডিয়া অ্যালগোরিদম ঠিক এমনভাবেই ডিজাইন করা যেন আমাদের সেই খোঁজ কখনোই শেষ না হয়। ইনস্টাগ্রামে যখন আপনি আপনার বন্ধুর নিখুঁত হাসিমুখের ছবি দেখেন, আপনার অবচেতন মন ধরে নেয় সে ভীষণ সুখে আছে, কেবল আপনিই হয়তো কষ্টে আছেন। এই যে অন্যের সেরা মুহূর্তের সাথে আপনার সাধারণ মুহূর্তের তুলনা, এটাই গভীর একাকিত্বের জন্ম দেয়। সোশ্যাল মিডিয়া আমাদের চারপাশে এক হাইপার রিয়ালিটি তৈরি করেছে, যা দেখতে বাস্তবের চেয়েও সুন্দর, কিন্তু পুরোটাই মেকি। আমরা এখন আর মানুষের সাথে কথা বলি না, আমরা কথা বলি স্ক্রিনের সাথে। ধীরে ধীরে আমরা যেন নিজেদের অজান্তেই এক অদৃশ্য ডিজিটাল কফিনে বন্দী হয়ে যাচ্ছি। কখনো ভেবেছেন আমাদের ঘরগুলো কেন এখন ছোট হতে হতে এক একটা খাঁচা হয়ে যাচ্ছে? একসময় আমাদের উঠান ছিল, খোলা বারান্দা ছিল, যেখানে মানুষ অন্তত একে অপরের দিকে তাকিয়ে একটু হাসত। সমাজবিজ্ঞানীরা বলেন, মানুষের সুস্থতার জন্য জীবনে ৩টি জায়গার খুব দরকার। প্রথমটি বাড়ি, দ্বিতীয়টি কর্মক্ষেত্র বা শিক্ষা প্রতিষ্ঠান, এবং তৃতীয়টি হল পড়ার লাইব্রেরি, খোলা মাঠ বা সেই পুরনো চায়ের দোকান। কিন্তু আধুনিক এই কংক্রিটের শহরে আমাদের এই থার্ড প্লেস বা তৃতীয় জায়গাগুলো ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে। আমরা এখন দিন শেষে ক্লান্ত হয়ে ফিরে ফ্ল্যাটের ভারী দরজাটা আটকে দেই। খেয়াল করলে দেখবেন, আমাদের শহরগুলোই এখন এমনভাবে তৈরি হচ্ছে যা আমাদের একে অপরের থেকে বিচ্ছিন্ন থাকতে বাধ্য করছে। পাশের ফ্ল্যাটের প্রতিবেশীর নামটা হয়তো আমরা জানি না, কিন্তু ইন্টারনেটের কল্যাণে হাজার মাইল দূরের কোনো অচেনা মানুষের খবর ঠিকই রাখি। একাকিত্ব যে কেবল মনের অসুখ তা কিন্তু নয়। বিজ্ঞানীরা অবাক হয়ে দেখেছেন, দীর্ঘমেয়াদী একাকিত্ব আমাদের শরীরের ইমিউন সিস্টেম বা রোগ প্রতিরোধ ক্ষমতাকে ভেতর থেকে ধ্বংস করে দেয়। আমাদের মস্তিষ্কে অ্যান্টেরিয়র সিঙ্গুলেট কর্টেক্স নামের একটি অংশ রয়েছে। গায়ে গরম পানি পড়লে বা শারীরিক আঘাত পেলে মস্তিষ্কের এই অংশটি ব্যথার সংকেত দেয়। কিন্তু অবাক করা বিষয় হল, কেউ যখন আমাদের অবহেলা করে কিংবা আমরা যখন তীব্র একাকিত্ব অনুভব করি, তখনও মস্তিষ্কের ঠিক একই জায়গায় ব্যথার সৃষ্টি হয়। অর্থাৎ একাকিত্ব কেবল কোনো মানসিক কল্পনা নয়, এটি আক্ষরিক অর্থেই একটি শারীরিক জখম। দিনের পর দিন একা থাকতে থাকতে আমাদের শরীরে কর্টিসল নামের স্ট্রেস হরমোনের মাত্রা মারাত্মকভাবে বেড়ে যায়, আর এই অদৃশ্য শারীরিক জখমই ধীরে ধীরে আমাদের ঠেলে দেয় অকাল মৃত্যুর দিকে। তাহলে উপায় কি? আমরা কি স্মার্টফোন ছুঁড়ে ফেলে দিয়ে সব ছেড়ে বনে চলে যাব? না, সমাধানটা এর চেয়েও সহজ, কিন্তু মেনে চলাটা একটু কঠিন। একাকিত্ব কাটাতে আপনাকে রিয়েল লাইফে হাজার হাজার বন্ধু বানাতে হবে না, জাস্ট ছোট ছোট 3টি কাজ করতে পারেন। প্রথমত, ডিজিটাল মিনিমালিজম। দিনের অন্তত 2টি ঘন্টা ফোনটাকে নিজের থেকে পুরোপুরি দূরে সরিয়ে রাখুন। দ্বিতীয়ত, মাইক্রো কানেকশন তৈরি করা। রাস্তার রিকশাওয়ালা মামা বা পাড়ার দোকানদারের সাথে চোখে চোখ রেখে অন্তত 1 মিনিট হাসি মুখে কথা বলুন। সাইকোলজির ভাষায় একে বলা হয় আই কন্ট্যাক্ট থেরাপি, যা নিমিষেই আমাদের একাকিত্ব কমিয়ে দেয়। তৃতীয়ত, ভলান্টিয়ারিং বা স্বেচ্ছাসেবা।
অন্যকে নিঃস্বার্থভাবে সাহায্য করলে আমাদের মস্তিষ্কে অক্সিটোসিন নামের হরমোন তৈরি হয়, যা ম্যাজিকের মতো একাকিত্বের বিষ নামিয়ে দেয়। সবশেষে শুধু একটা কথাই মনে রাখবেন, একাকিত্ব আপনার কোনো ব্যক্তিগত ব্যর্থতা বা দোষ নয়, এটি আমাদের বর্তমান সময়ের এই যান্ত্রিক ব্যবস্থার ফল। তাই পরের বার যখন নিজেকে খুব একা লাগবে, স্ক্রিনে কারো হাসি মুখের ছবি না দেখে বাস্তবে মানুষটার কাছে যাওয়ার চেষ্টা করুন। কারণ ৮০০ কোটি মানুষের এই বিশাল পৃথিবীতে কেউ না কেউ ঠিকই আপনার হাত ধরার অপেক্ষায় বসে আছে। ভিডিওটি শেষ করার আগে একটি ছোট্ট অনুরোধ, এই ডকুমেন্টারিটি আজ আপনার এমন একজন বন্ধুকে শেয়ার করুন যাকে আপনি অনেক দিন ধরে ফোন করেননি। কে জানে, হয়তো আপনার ওই ছোট্ট একটি কলই আজ কারো প্রাণ বাঁচাতে পারে। ভালো থাকবেন আর চারপাশের মানুষদের ভালো রাখবেন। ধন্যবাদ।